এভরিওয়ান, আমি তানিয়া অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। হ্যাঁ জানি, অনেক দিন পর একটা ভ্লগ করতে চলেছি। আমি নিজেও খুব এক্সাইটেড সেটার জন্য, কারণ কি বলবো কি না বলবো, কারণ অনেক দিন প্র্যাকটিস নেই, তাও এটা আবার একটা ট্রাভেল ভ্লগ হতে চলেছে। তো যাই হোক, আর এখন আছি হচ্ছে দুর্গাপুরে, বাড়িতে কিন্তু নেই, মানে নবদ্বীপে নেই। তো অনেক দিন পর ভাবলাম যে চলো একটা ভ্লগ শেয়ার করা যেতেই পারে, অনেক দিন পর ঘুরতে যাচ্ছি যেহেতু। তো আমার শর্টসে যারা ফলো করো তারা তো জানোই যে দুর্গাপুর এসেছি কিছুদিনের জন্য। তো আমাদের সাডেনলি একটা প্ল্যান হয়েছে যে আমরা বোলপুর যাব, সেই জন্যই এই ভ্লগটা করা। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমাদের গাড়ি আসবে আর রেডি হব, তারপর বেরিয়ে যাবো একদম সিধা। তো চলো, কে কে যাচ্ছি আর কীভাবে মজা করছি সেটার সমস্তটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো, ব্লগটা এনজয় করো। তো রেডি হয়ে গেছি এখন, আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এখন বেরোবো। তারপর একবারে গাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কে কে যাচ্ছে না যাচ্ছে, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন বেরোই। তো তোমাদের সাথেও দেখা হচ্ছে গাড়িতে উঠে একবারে, চলো। গেছিলাম হচ্ছে আমি, মা, পুপাই, বৌদি আর দাদা, এই 5 জন মিলে। মানে আমরা যারা নবদ্বীপে থাকি তারাই আর কি। আর দুর্গাপুর থেকে শান্তিনিকেতন যাওয়ার এই রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে কি অপূর্ব লাগছিল কি বলবো। দেন অনেকটা রাস্তা যাওয়ার পর আমরা গেছিলাম একটু চা খেতে, আর ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম ওটার সাথেই। আমরা একটু নেমেছিলাম জাস্ট চা খেতে। আর এ হচ্ছে, তুই কী করেছিস বলবো? তো আমরা জাস্ট একটু ব্রেক নিয়েছিলাম, তো তারপর এখন আমরা আবার যাবো, প্রায় চলেই এসেছি। তো চলো দেখতে থাকো। শান্তিনিকেতনে পৌঁছেই আমরা যে ফার্স্ট জায়গাটা ভিজিট করেছিলাম সেটা হচ্ছে এইটা, সৃজনী শিল্পগ্রাম। এখানে এন্ট্রি ফি ছিল মনে হয় 10 টাকা কিংবা 20 টাকা, যাই হোক আমার অতটাও ঠিক মনে পড়ছে না। তো চলো এবার এই জায়গাটা কীরকম ছিল ঘুরে দেখি। আমরা আছি হচ্ছে একটি শিল্পগ্রামে, এটা আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন। ফার্স্ট ডে এখানে এসেছি, তারপরে অন্য জায়গায় যাবো। চলো। জায়গাটাকে নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই, দেখেই বুঝতে পারছো চারিদিকটা এতটাই সুন্দর, পুরো সবুজে ভরা। আর ওই সাইডে ছিল বাউল গান, আর তার সাথে চলছিল সাঁওতালদের নাচ। মানে সব মিলিয়ে একদম অসাধারণ যেটাকে বলে। গ্রামের একটা সাইডে যেরকম বাউল গান, সাঁওতাল নাচ এইসব হচ্ছিল, অন্য একটা সাইডে ছিল হচ্ছে সমস্ত রকমের জামা কাপড়ের দোকান। তার সাথেও ছিল সমস্ত রকম গয়নার দোকান, যেগুলো মনে হচ্ছিল দেখে যে কোনটা ছেড়ে কোনটা নেব। তো অনেক রকমের শপিং করার জিনিস ছিল। আর দেখো তখনও সব দোকান বসেনি, বেলা বাড়লে আর একটু বসবে। আমরা যেহেতু সকাল সকাল গেছিলাম আর কি, তাই জন্য। আর এই হারগুলো দেখে কি অসাধারণ লাগছিল। এখন নাচ হচ্ছে, আমরাও একটু নাচ করবো। তো চলো ফার্স্টে এটা দেখে নিই। দেন ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম আরেকটা সাইডে। এই সাইডটায় ছিল হচ্ছে সমস্ত রকম জায়গার কি সংস্কৃতি রয়েছে সেইগুলোকে বিশেষভাবে তুলে ধরেছিল। তো এই সাইডটায় আমরা অনেক রকমের ছবি আর ভিডিও করেছিলাম। আর এত সুন্দর জায়গাটা, মনে হচ্ছিল না যে ওখান থেকে বেরোই আর কি। তো এই আর কি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা এখন যাবো হচ্ছে বিশ্বভারতীতে, এরপর তারপরে সোনাঝুরি ঘাটে যাবো। ওখান থেকে কিছু শপিং টপিং করবো, দেন বেরোবো। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে রবীন্দ্রনাথের উত্তরায়ণের বাড়িতে। আর এটা হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ নেই, তো সেজন্য ওখানে কোনো ভিডিও আমরা করতে পারিনি। তো যাই হোক, বাইরেটা কিছুটা এরকম ছিল। তো মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম দুপুরের লাঞ্চটা করতে ঘরে বাইরের রেস্টুরেন্টে। আর বাইরেটা এতটাই সুন্দর লাগছিল, পুরো পলাশ ফুলে ভর্তি। আর তার সাথে সাথে রেস্টুরেন্টের ভেতরটাও এতটাই সুন্দর, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন একদম রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া। তো কী আর বলি সেগুলো নিয়ে। তো
তো তখন চলছিল হচ্ছে মেনু সিলেক্ট করা, যে কে কী খাবে সেটা নিয়ে। তো মারা যেহেতু থালি অর্ডার করেছিল, একদম বাঙালি থালি, তো সেজন্য মায়েদের খাবারটা আগে চলে এসেছিলো আর আমি আর পুপাই বসেছিলাম। তো মা একটু আমাকে খাইয়ে দিচ্ছিল আর তার সাথে সাথে আমাদের খাবারটাও চলে এসেছিলো। আমরা জাস্ট নিয়েছিলাম পোলাও আর চিকেন। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম কঙ্কালীতলা মন্দিরে। কিন্তু যেহেতু আমরা লাঞ্চের পর ওখানে গেছিলাম, তো সেই জন্য আমরা পুজো ওখানে দিতে পারিনি, তবে মায়ের দর্শনটা আমরা করে এসেছি। আর মন্দিরটা তখন কাজ চলছিল, আবার নতুন করে মানে রঙের কাজ চলছিল। তো যাই হোক, মন্দিরটা এতটাই সুন্দর আর এতটাই বড় যে আমাদের ওখানে ঘুরতে ঘুরতেই প্রায় আধ ঘন্টার সময় আমরা ওখানেই কাটিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা এসেছিলাম হচ্ছে কঙ্কালীতলায়, এখানে একটু জাস্ট পুরো মন্দিরটা দেখে, তো এখন আমরা মন্দিরটা দেখে জাস্ট বেরোবো, তারপর সোনাঝুরি হাটে যাবো অ্যান্ড দেন বাড়ি চলে যাব। তো এটাই আজকের মতো। তো চলো মারা আসুক, আমি আর পারছিলাম না বলে গাড়িতে এসে সোজা বসে পড়েছি, এত রোদ আর ভালো লাগছিল না। তো যাই হোক, মারা আসুক তারপর বেরোবো অ্যান্ড তোমাদের সঙ্গে সোনাঝুরি হাটে গিয়ে আমার দেখা। এখন আছি হচ্ছে সোনাঝুরি হাটে, এখান থেকে কিছু শপিং টপিং করবো, তোমাদেরও দেখাবো কী কী কিনছি না কিনছি, দেন বেরিয়ে যাবো এখান থেকে। সোনাঝুরি হাটে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্যটাই ছিল হচ্ছে যে অনেকটা শপিং করব, আর আমরা করেছিও সেটা। আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কিনেই গেছি। কী কী কিনেছি সেটা তো ভিডিও লাস্টে তোমরা দেখতেই পাবে। তবে এখন আমার এই ব্যাগ আর এই জুয়েলারি কালেকশানগুলো এতটাই সুন্দর লেগেছে, এই যে আমার কিন্তু কেনাকাটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ফার্স্টে কিনেছিলাম ওই গয়নাটা যেটা দেখলে, আর তারপরে মা কিনেছিল অনেক রকমের ব্যাগ। আমরা কিন্তু এর আগেও অনেক রকম ব্যাগ কিনেছি, তো এটা হচ্ছিল মা যে দেবে সেইগুলো। তারপরে এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক রকম মূর্তির ফটো ফ্রেম ছিল, তো সেগুলো দেখে পুরো বিকেলের যে হাটটা সেগুলো এতটাই সুন্দর লাগছিল। তো তারপরে ওইখান থেকে বেরিয়ে আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছিলাম, আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম কারণ একদিনে এত কিছু ঘুরেছিলাম আর কি, তো সেই জন্য। তো আমরা জাস্ট এখন বাড়ি ফিরলাম, আর কি কি কিনেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই অবভিয়াসলি, বাট বহুত জিনিস কিনে ফেলেছি যেটা এখন হচ্ছে পুপাই পুরো সমস্ত কিছু খাটে ছড়িয়ে এখনো ভিডিও করছে ওর নিজের চ্যানেলের জন্য। তো ভাবলাম যে আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিই যে কী কী কিনেছি না কিনেছি। তো চলো সেগুলো একটু দেখে নাও, তারপর বলছি কোনটা কার, ঠিক আছে? তো চলো। এই যে এই এত জিনিস কিনেছি আমরা, ঠিক আছে, মানে এই এত জিনিসপত্র, খুচরো খাচরা তো অনেক কিছু আছে, বাট এই ব্যাগ ব্যাগ যে আমরা কতগুলো কিনেছি সেটাই হচ্ছে বলা মুশকিল। মানে এই ছোট, এই যে একটা আর একটা ছোট, এরকম এই ব্যাগগুলো মানে অনেক রকম আছে। আমি তোমাদের জন্য এরকম একটা শর্টস ভিডিও এরকম একটা আপলোড করবো যে আমি কী কী কিনেছি, ঠিক আছে। বড় ভিডিওতে আমি অত কিছু বলছি না, জাস্ট দেখিয়ে দিলাম যে এই এত কিছু কিনেছি। আর ওই যে পুপাই ও নিজের চ্যানেলের জন্য ভিডিও করছে। পুপাই সে হাই। হ্যাঁ, ওর নিজেরও কিন্তু একটা চ্যানেল আছে, আমি ওটা মেনশন করে দেবো, ঠিক আছে। ওটা একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা। তো চলো, এই জিনিসগুলো আমরা কিনেছি। আর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, যেটা আমি আমার নিজের জন্য কিনেছি। তো দাঁড়াও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এটা হচ্ছে আমার শাড়ি, যেটাতে এত সুন্দর সুন্দর সমস্ত লেখা আর কারুকার্য করা। তো এটার জন্য আমি একটা আলাদা করে শর্টস ভিডিও বানিয়ে দেব, তো তোমরা ওখান থেকে দেখে নিও যে কোনটার কি প্রাইস আছে না আছে আর কোনটা কার জন্য, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে কী করতে হবে সেটা তো জানোই, লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। হ্যাঁ, অনেক দিন পর একটা ভিডিও বানিয়েছি, জানি অনেক রকম ভুল ত্রুটি হবে, সেগুলো একটু মাফ করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর নেক্সট ভিডিও মনে হয় হোলির হবে। তো চলো আজকের মতো টাটা টাটা টাটা।